আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আকিমুস-সলাহ, সলাত কায়েম করো। এই নামাজ আমাদের সকলের জন্য আল্লাহ ফরজ করেছেন। আমরা মুসলিম, আমরা কম বেশি সকলেই সলাত আদায় করি। তো আজকে আমার কাছে একটি ভাই জানতে চেয়েছে এশার নামাজ মোট কত রাকাত। তো আমি আজকে বলবো এশার নামাজ মোট 9 রাকাত। কত রাকাত? মোট 9 রাকাত এশার নামাজ। জামাতের সাথে যে নামাজটা পড়ি সেই নামাজের নাম হচ্ছে ফরজ, অর্থাৎ এশার 4 রাকাত ফরজ নামাজ। এশার 4 রাকাত ফরজ নামাজ। ফরজ নামাজ হয়ে যাওয়ার পরে 2 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা। কত? 2 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা। এবং শেষের বেলায় রয়েছে 3 রাকাত বেতের। এইবার আসুন আমরা জানি যে 3 রাকাত বেতের নামাজটা কিভাবে আদায় করব। আমরা প্রথম রাকাতে বেতের নামাজটা যেভাবে সূরা ফাতিহা লাগাই এবং অন্য একটি সূরা তার সাথে যুক্ত করে 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আমরা অন্যান্য নামাজে কি করি? বৈঠকে বসি। কিন্তু বেতের নামাজে আমরা দ্বিতীয় রাকাতে সেজদা দেওয়ার পরে সরাসরি আমাদেরকে উঠে দাঁড়িয়ে যেতে হবে 3 রাকাতের জন্য। বৈঠকে 2 রাকাতে যেমন আমরা অন্যান্য নামাজে বসি, এটা কিন্তু বসা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে করণীয় কি? 2 রাকাতে সেজদা দেওয়ার পরপরই সরাসরি আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। এবং শেষের বেলায় 3 রাকাতে যখন যাব তখন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়তে বলেছেন। তাহলে সেই দোয়া কুনুতটা আপনারা হয়তো বুকে এইভাবে হাত বাঁধা রয়েছে আপনাদের, এভাবে বুকে রুকুতে যাওয়ার আগেও আপনারা দোয়া কুনুত পড়তে পারেন। আবার রুকুতে গিয়ে রুকু থেকে ওঠার পরে এইভাবে হাত তুলেও পড়তে পারেন। আবার বুকে এইভাবে হাত বেঁধেও আপনারা দোয়া কুনুতটা পড়তে পারেন। এটার এই দুটো নিয়ম, যে রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়া যায় এবং রুকু থেকে ওঠার পরে হয় হাত তুলে নয়তো বুকে হাত বেঁধে আপনারা দোয়া কুনুতটা পাঠ করতে পারবেন। এটাই হচ্ছে এশার নামাজের বিষয়। আমরা সকলেই জানতে পারবো নেটের মাধ্যমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।